এক সপ্তাহ যাবৎ বাজার করছি, তাও বাজার শেষ হচ্ছে না। আমি তো মাসে একবারই বাজার করি, কিন্তু এবার ঈদকে সামনে রেখে আমাকে অনেকবারই বাজার করতে হলো। সাথে তো বাজারে গিয়ে দেখি গরু সেই বিশাল হাট বসেছে। সবকিছু নিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিউ একটি ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হচ্ছি আপনাদের প্রিয় রিবা আপু। তো এই তো সকালবেলা আমি চলে গিয়েছিলাম বাজারে, একটু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। গিয়ে তো দেখি বিশাল বড় এক গরুর হাট। গরুগুলো মাশাআল্লাহ এত কিউট, এত সুন্দর লাগছে দেখে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই তো এখানে আমি গাড়িতে বসে, গাড়ি বলতে সিএনজিতে বসে আছি। আর এটা হচ্ছে কিন্তু আমাদের গৃদলন্দিয়া বাজার পার হলে বিশাল বড় একটা মসজিদ, যেখানে হচ্ছে আপনার মহিলারাও প্রতি শুক্রবারে বা মাঝে মাঝে গিয়ে নামাজ পড়ে। মসজিদটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর। তারপর হচ্ছে আমি বাজার সেরে বাসায় চলে এসেছি। সকালবেলা আমি রান্না করে যাইনি, তাই তাড়াতাড়ি কি করব, যাওয়ার সময় কিন্তু আমি মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে সেটাকে টমেটো দিয়ে দো পেঁয়াজি করে নিব। আর তেলের কাজ করতে আমার কাছে একটু ভয় লাগে, কারণ কখন হুটহাট করে যে গায়ে এসে পড়ে বোঝাই যায় না। এই তো এখানে আমি মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে মাছ ভাজতে দিয়ে আমি বসে গেলাম টমেটো পেঁয়াজ কাটার জন্য। যেহেতু শুকনা মাছ একটু ভালো লাগে না ভাত দিয়ে, গরম ভাতের সাথে মাছের সাথে যদি একটু টমেটো পেঁয়াজ থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না, এটা দিয়েই সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায়। বাজার করার থেকে রান্না করা সবকিছুই যখন ঘরে পুরুষ থাকে না, তা বাজার করার থেকে রান্না করা সবকিছুই আমি করি, যেহেতু আমার বাসায় কোনো পুরুষ নেই। আর যাদের বাসায় পুরুষ নেই শুধুমাত্র তারাই আমার কষ্টটা বুঝতে পারবে, যে বাচ্চা সংসার সবকিছু সামলিয়ে আবার বাজার করা, সংসারে সবকিছু দেখাশোনা করা, সংসার ছোট হোক আর বড় হোক সবকিছুই কিন্তু লাগে। আর যেহেতু সামনে ঈদ, কোরবানির ঈদ, তাই বাজারের একটু প্রেশার আছে। আবার 2-3 দিন আগে আমার বাসায় একটা অনুষ্ঠান ছিল, তো সবকিছু নিয়ে আসলে আমি অনেক বেশি ব্যস্ত, আসলে ভিডিও করার সময়ই পাচ্ছি না। এই তো রান্না শেষ করে আমি চলে গেলাম এখন গোসল করার জন্য। বেশি ভিডিও করা আসলে আমার পক্ষে সম্ভব হয়নি আজকে, কারণ যেহেতু আমি একটু টায়ার্ড আছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য। আর যেহেতু সামনে ঈদ, একটু ব্যস্ততা অবশ্যই থাকবে প্রতিদিনই, তারপরও চেষ্টা করব, কারণ ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে। তারপর যখন তোমরা কমেন্ট করো, কমেন্টগুলো পড়তেও আমার অনেক বেশি ভালো লাগে। অনেক শখ করে আমি এই পেজটা খুলেছি। তোমরা সবাই সাপোর্ট করবে, ফলো দিবে এবং লাইক দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তোমাদের সাপোর্ট ছাড়া আসলে আমার কোনো কিছুই সম্ভব না। তো তোমরা সবাই ভালো থাকবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।